নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আটা দিয়ে দুর্দান্ত একটা সকালের জল খাওয়ার। ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো আটার মধ্যে আমি একটু লবণ আর ধনেপাতা দিয়ে প্রথমে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ আর ধনেপাতা কুচি মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ধনেপাতাটা দিলে পরে একটু দেখতে সৌন্দর্য লাগবে, তার জন্য ধনেপাতাটা দেওয়া। একটা শক্ত ডো তৈরি করে নেব, হাত দিয়ে মেখে নেব। আজকের এই ভিডিওটা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটা। খুব সুন্দর করে মেখে নিয়েছে, একটা ডো তৈরি করে নিয়েছে। এখন 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই রেসিপিতে যা উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নিয়েছি রসুন কুচি আর ম্যাগি মশলা, আর নিয়েছি ধনেপাতা। এটাকে 10 মিনিটের মতন রেস্ট দিয়ে দিয়েছি। আবারও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 3টা লেচি তৈরি করে নেব। এখন একটা লেচি নিয়ে আমি বেলে নেব। এখন একটু আটা লাগিয়ে আমি বেলে নিচ্ছি। যেমন আমরা রুটি বেলি সেইভাবেই কিন্তু বেলে নিতে হবে। দেখেন কত সুন্দর করে বেলে নিলাম। আর এই ধনেপাতাগুলো দেওয়ার জন্য কিন্তু একটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখেন কতটা পাতলা রেখেছি, এভাবে করে বেলে নিয়েছি। এখন এই 4 সাইডটা কেটে নেব, মানে চৌকো শেপ করে কেটে নেব। আর এটা ফেলবো না, এটা কিন্তু আবারও বেলে আমি এইভাবে করে বানিয়ে নেব। আর তারপর আমি এভাবে করে কেটে নিচ্ছি। দেখেন কীভাবে করে কাটছি। মাঝখান থেকে একটা দাগ টানবো, তার মানে একটু লম্বা হলো। দেখেন এভাবে করে কেটে নিয়েছি। এখন আমি একটা ডিজাইন তৈরি করে নেব। আপনারা যেমন ইচ্ছে তেমন ডিজাইন করতে পারেন। দেখেন দু সাইডটা আমি এভাবে করে জয়েন্ট করে দিলাম। এখন এই যে 2 সাইডটা যা আছে, এই 2 সাইডটা কিন্তু নিচ থেকে আমি এইভাবে জয়েন্ট করব। হ্যাঁ, আমি বললামই তো আগে থেকে যে আপনারা যেমন ইচ্ছে তেমন ডিজাইনটা করতে পারেন। আমার কাছে যেটা সহজ মনে হয়েছে সেটা করলাম। জয়েন্টটা একটু ভালো করে করতে হবে, না হলে খুলে যেতে পারে। আর ওইদিকে আমি গরম জলতে বসিয়ে দিয়েছি, আর এগুলো এখন সেদ্ধ করে নিতে হবে। জলটা আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এই জলের মধ্যে আটার এই ডিজাইন করাটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়াতে গায়ের সঙ্গে আর একটা লেগে যাবে না, মানে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা, 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাই করে বয়েল করে নিয়েছি। এখন একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি, যাতে একটু জল না থেকে যায়। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আর এই ছাঁকনিতেই থেকে যাবে কিন্তু, যাতে এক্সট্রা জলটা ঝরে পড়ে যায়। তো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তেলটা হালকা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটা একটু হালকা ভেজে নেব।
দিয়ে দিচ্ছি রসুন কুচি, তো বন্ধুরা আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেছে রসুনগুলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব টমেটোটাকে। খুব সুন্দর করে টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আটাটা। ভালো করে মিশিয়ে নেব সব মশলার সঙ্গে। মেশানোর পর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তো একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে ওটা বানিয়ে খেতে পারেন, কিন্তু আমি দিচ্ছি যেটা একটু স্পেশাল হয়। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ 2 চামচের মতন। যে জলে আটাটা সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। আর এখন এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা সেই লাগছে দেখতে। মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি ম্যাগি মশলা। উপর থেকে ছিটিয়ে দেবো ধনেপাতা কুচি, আর সঙ্গে দিয়ে দেবো লেবু চিপে। একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এখন ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।